ঠিক আছে ঠিক আছে, থাক এতেই ঢুকে যাবে, থাক এতেই ঢুকে যাবে। আবারও মহেশতলায় বাড়ির ভেতর থেকে প্রায় 6 ফুটের বিষধর কেউটে সাপ উদ্ধার। দক্ষিণ 24 পরগনা মহেশতলা থানার অন্তর্গত শিবরামপুর কয়েলপাড়ার বাসিন্দা বরুণ রায়ের বাড়ির ভেতরে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিষধর সাপ। এরপর আতঙ্কিত হয়ে পড়েন গোটা পরিবার। দিবাকর নস্কর সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে প্রায় 6 ফুটের বিষধর কেউটে সাপ উদ্ধার করে পরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান। বাড়ির ভেতর থেকে সাপ উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস গোটা পরিবারের মধ্যে। ভয়ানক বিষধর সাপ, যদি কামড়াতো সঙ্গে সঙ্গে হসপিটাল ছাড়া কোনো রাস্তা ছিল। যদি রোজাবিদ্যা করতেন তাহলে মারা যেতে পারতো মানুষ। আর নিউরোটক্সিন সাপ, এটা হিমোটক্সিন নয়, কেউটে কোবরা জাতীয় সাপগুলো নিউরোটক্সিন। আর হসপিটালে না গেলে তাহলে আপনারা মারা যাবেন। রোজাবিদ্যা একদম করা যাবে না। যে কোনো সরকারি হসপিটালে যাবেন, ব্লাড নেবে, কোনো সাপের নাম বলার কোনো দরকার নাই। সাপের নাম না বললেও হবে, কেননা আমাদের সাপের সবসময় ওষুধ অ্যাভেলেবেল থাকে। ব্লাডটা নেবে, দেখে নেবে কী আছে, নিউরোটক্সিন কি হিমোটক্সিন আরও কিছু আছে দেখে নেবে। দেখে নেওয়ার পরে বোঝা যাবে ডক্টরবাবুর কাজ। আমাদের কাজ হচ্ছে উদ্ধার করা। কারোর বাড়িতে সাপ ঢুকে গেলে সেই কাজগুলো আমরা উদ্ধার করি। দেখে নিয়ে আমি মারবে না দেখলে মারবে না। সাপ কিন্তু দেখলে কেউ মারবে না, সাপ দেখলে কেউ মারবে না। আমাদের মতো লোককে খবর দেবে, তারা সবাই আসবে। এবং যদি না পাও ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেবে, তাতেও চলে আসবে। শুধু সাপ নয়, যে কোনো বন্য অ্যানিমেলস, ফরেস্টের যে কোনো বন্য অ্যানিমেলস যদি কোনো রকম ডিস্টার্ব করে, সেগুলো আমাদের সঙ্গে সঙ্গে আসে। এই 2-3 দিন ধরে আমাদের বাড়িতে যাতায়াত করছে। তো অনেক কাউকে খবর দেওয়া হয়েছে, কেউ ধরতে পারেনি। তো আমি দিবাকর দাকে যোগাযোগ করলাম, দিবাকর নস্কর। তো উনি এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। আমাদের বাড়ির অ্যাড্রেস হচ্ছে শিবরামপুর কয়েলপাড়া, কলকাতা 141। নাম RPTV নিউজ বাংলা।